সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর সেলিনা আক্তার, স্ত্রীরোগ বিশেষজ্ঞ। আর তত্ত্বাবধানে থাকবেন এবং তার নির্দেশ মতো চলবেন। এখন আসুন আমরা জেনে নেই, একজন গর্ভবতী মা যখন রোজা রাখবেন বলে ঠিক করেন এবং একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে আসেন, তখন আমরা তাকে কি কি জিজ্ঞেস করি। যখন একজন গর্ভবতী মা আমাদের কাছে আসেন এবং বলেন উনি রোজা রাখতে চান, তখন আমরা তার একটি সংক্ষিপ্ত ইতিহাস জানতে চাই। যেমন তার প্রেগন্যান্সি অথবা গর্ভের কত মাস চলছে, কত সপ্তাহ প্রেগন্যান্সি, তার এই প্রেগন্যান্সিতে কোনো ধরনের কোনো মেডিকেল সমস্যা আছে কি না, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রক্তশূন্যতা, প্রস্রাবের ইনফেকশন, এই ধরনের কোনো সমস্যা আছে কি না, সে কোনো কারণে অথবা কোনো সমস্যার জন্য কোনো ধরনের কোনো ওষুধ খাচ্ছে কি না, যে ওষুধ তাকে দিনের 3 অথবা তার বেশিরভাগ সময় ধরে খেতে হয়। এই কথাগুলা অবশ্যই একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞকে আপনাকে জানাতে হবে। আপনার শরীরের ওজন খুব বেশি অথবা কম কিনা, কারণ এই দুইটা অবস্থায় কিন্তু রোজা রাখার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে। এরপরে কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা করে থাকি,
যেমন রক্তের হেমোগ্লোবিনের পরিমাণটা আমরা দেখি, রক্তে সুগারের পরিমাণ দেখি, তার প্রস্রাবে ইনফেকশন আছে কিনা সেটা দেখার জন্য একটা প্রস্রাব টেস্ট আমরা দিয়ে থাকি। একটি আলট্রাসোনোগ্রাম অবশ্যই অত্যন্ত জরুরি, কারণ আলট্রাসোনোগ্রাম করে আমাদেরকে দেখে নিতে হয় যে ওই মা গর্ভের যে অবস্থায় আছেন সেই অবস্থার সাথে বাচ্চার যতটুকু ওজন হওয়া উচিত সেই ওজন ঠিক আছে কিনা, এবং বাচ্চার চারপাশে যে পানি থাকে যেটাকে আমরা অ্যামনিওটিক ফ্লুইড বলে থাকি সেই ফ্লুইডটা ঠিক আছে কিনা, এই জিনিসগুলো আমাদের দেখে নিতে হয়। এই সমস্ত কিছু দেখার পর যদি একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ মনে করেন যে সেই গর্ভবতী মা এই রমজান মাসে রোজা রাখতে পারবেন, তাহলেই আপনি রোজা রাখতে পারেন। তারপরও গর্ভবতী মায়েদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে আপনি জেনে নিন গর্ভাবস্থায় রোজা রাখলে কি কি উপসর্গ দেখা দিলে আপনি তখন রোজা ভেঙে ফেলতে পারবেন, অথবা বাচ্চার কি কি সমস্যা দেখা দিলে আপনি তখন রোজা ভেঙে ফেলতে পারবেন। সবাই সুস্থ থাকুন। এই রমজান মাসে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সিয়াম পালন করার জন্য তৌফিক দান করুন, ধৈর্য দান করুন, এই বলে আজ বিদায় নিচ্ছি। প্রতিদিন স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে ফেসবুকে হেলথ কেয়ার বাংলায় থাকুন, অথবা ইউটিউবে সাবস্ক্রাইব করুন হেলথ কেয়ার বাংলা লিখে। আল্লাহ হাফেজ।